আরে কান্দিস না লে। যাবে না তুমি? কি হয়েছে? বলতে পারো না জানি যাবো না। দাদিও তো মনে হচ্ছে কাঁদছে। দাদি আজকে রেকর্ড ব্যাপার তো। সবাই কান্না শুরু করে দাও, ওদের নাম হয়েছে। আসসালামু আলাইকুম, আমি অর্ক। ফাইনালি অনেক দিন পর আমি আবার প্র্যাঙ্ক ভিডিও করতে যাচ্ছি, প্রায় মেবি 1 মাস পর। কিন্তু আজকের প্র্যাঙ্ক ভিডিওটা হবে এক্সট্রিম লেভেলের, কারণ আজকে আমি আমার আব্বুর সাথে প্র্যাঙ্ক করতে যাচ্ছি। তাও আবার আব্বুর সবচেয়ে পছন্দের জিনিস নিয়ে, সেটা হলো অগি, মানে আমাদের বাসার বিড়ালকে নিয়ে। মানে আমার চেয়ে বেশি অগিকে আমার আব্বু ভালোবাসে, এটা স্যাড বাট ট্রু সত্যি কথা। মানে দেখা যাচ্ছে কাজ থেকে এসেও প্রথমে অগিকেই একদম কোলে নেয়, আবার সবসময় অগির চিন্তা, অগি একটু পালিয়ে গেলে আমাদের উপর চিল্লাচিল্লি করে। তো আজকে সেই অগিকে নিয়ে প্র্যাঙ্ক করতে যাচ্ছি, তাও আবার কেমন প্র্যাঙ্ক সেটা বলেই দিই। মেনলি একটা র্যান্ডম মানুষের কাছে অগিকে আমরা বিক্রি করে দিব, যদিও এই সিম্পল ভাবে নিবে না আমার ফ্যামিলির সবাই। তো আজকের প্র্যাঙ্কটা দেখতে থাকেন, খুবই ভয়ঙ্কর হতে যাচ্ছে, দেখা যাক কি হয়। আমার তো মনে হচ্ছে বাসার সবাই কেঁদে দিবে, মানে কেঁদে দিবে আর কি। কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি খুব এনজয় করবেন, না হলে ইমোশনাল হবেন, কিছু একটা হবেন। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। এখন খাওয়া দাওয়া করছি, তারপরে শুরু হবে আমাদের প্র্যাঙ্ক ভিডিও। আপু চলে এসেছে, রেডি আপু অ্যাক্টিং এর জন্য। তো আমরা একটু প্ল্যানিংও করে নিচ্ছি। আজকে মাসে বের হবে না, চিন্তা করিস না। কেন? গায়ের জ্বর আছে তো। তো সবাই রেডি, আব্বু একটু উপরে গেল, মিনাজকে ডেকেছি, লুকিয়ে লুকিয়ে ওখানে ভিডিও করবে। আর শুভ ভাইকে ডেকেছি, শুভ ভাই কিনতে এসেছে এরকম। হ্যাঁ, ভাইকে সব বলে দিয়েছি, 40,000 টাকা দাম, 10,000 টাকা অ্যাডভান্স দিয়েছে। তারপর বলেছি একটু চোটপাট দেখাবে যখন আর কি, দিতে চাইবে না আব্বু। যাই হোক, আর স্যার এখানে লুকিয়ে আছে, আর সাবরিনা আপু এদিকে গ্যাঞ্জাম করার জন্য রেডি। গ্যাঞ্জাম না তো, বিক্রি করার জন্য রেডি। তো আপু আবার আম্মাকে ডাকছে, মানে আম্মাকে না বলবো এখন, আমি ভেবেছিলাম বলবো না, দিয়ে আবার ভাবলাম না, অ্যাক্টিংটা ভালো হবে। প্র্যাঙ্ক করছি বুঝলেন, যে অগিকে বিক্রি করে দিব, কিন্তু আসল করতে হবে একদম। ভাই কিনতে এসেছে, 40,000 টাকা দিয়ে 10,000 টাকা দিয়েছে। আপুর মেনলি টাকার দরকার, এই জন্য বিক্রি করে দিবে। আর আমার কিছু বলতে পারবে না আব্বা, কিন্তু আব্বার রিঅ্যাকশনটা না বলবে না, মানে এত সহজ, মানে ঝামেলা হয়ে যেতে পারে। তাইলে এবার আপনাকে একটা কাজ দিই, এখানে আপুরা নর্মালি এখানে বসে কথা বলতে থাকবে, আপনি যে আব্বুকে ডেকে আনবেন, এই সাবরিনা ওকে বিক্রি করে দিচ্ছে, এটা বললে তো মাথা হিট হয়ে যাবে, তখন এমনি চলে আসবে। অগি তো বিয়ের তলের লুকে আছে। ভাইয়া অগি দেখবে না, বেচারবে দেখবে না, ঠিক আছে। ভিডিওতে মনে হয় একরকম লাগে। হ্যাঁ, আব্বা টাকা নেওয়া বলতে আপনি বলবেন ব্যাংকে ট্রান্সফার করে দেবো, এরকম বুঝেন না। এখন ক্যাশ তো আমি তুলে আনিনি। আজকে অবশ্যই শেষ দিন, আর আমার কাজ হলো খালি সহমত জানানো, আমার কোনো এখানে ভূমিকা নেই। তাহলে কি করবেন, আজকে নিয়ে যাবেন? হ্যাঁ, আজকে তো নিয়ে যাবো, বলে দিয়েছে তো, বলে দিয়েছে। এখন আপনি কিসে নেবেন? দেখেছে টাকাটা ব্যাংকে ট্রান্সফার করি, 30,000 টাকা। এখন আপনার তো অ্যাকাউন্ট নাই। আমার ব্যাংক অ্যাকাউন্টটা নাই, ঠিক আছে। দেখেছে আমার জন্য ভালো হয় ব্যাংকে ট্রান্সফার করলে। ব্যাংকে ট্রান্সফার করলে ভালো হয় বলতে, আমার ক্যাশ হলে ভালো হয়, কারণ আমি ইয়ে করবো তো। ক্যাশ তো নাই কাছে। না, আমার বাসা টাসা ছেড়ে দিতে হবে ভাইয়া। ব্যাংক আবার দেখা যাচ্ছে যে আমার অ্যাকাউন্ট নাই, বা আমি যদি অর্কর অ্যাকাউন্টে পারো করে নিই, তাহলে আপনার হচ্ছে করে দিচ্ছি টাকা আজকের মধ্যে হলো। হ্যাঁ, আজকের মধ্যে দিয়ে দেবো, সমস্যা। আপনি আজকের মধ্যে দিবেন, আমি হচ্ছে বিক্রি করে দিবে, কিন্তু হুট করে বিক্রি করছে। বিড়াল আপুক দিয়ে ওটা সমস্যা নাই, দিলেই হলো। না দিলে আপনাকে হচ্ছে বন্ধ হয় কখন থেকে? এমন ভাবে মরা দেখতে হচ্ছে সব। না বেঁচে দিলে ভালো। ওই কালকে আমি ঘুম থেকে উঠে বেসিনে দেখছি সব ইয়া করে রেখেছে, মুখ টুক ধুতে পারি না, জ্বালাই ঘুমের মধ্যে, জ্বালাই ঘুমায় থাকলে লাগিয়ে দিয়ে জ্বালাই। ভালো লাগছে না, ঠিক আছে, আপনি বললেন আপনি নেন, কিন্তু ওটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে আপনি একটু কাইন্ডলি 2টার মধ্যে দেন প্লিজ ভাইয়া। আমার হচ্ছে কারণ দিলে পারে আমি হয়তো, না হলে 7 তারিখ পার হয়ে গেল। কথা নাকি আগে বলেছিল, এখন দেখতে এসেছে, কিচ্ছু বুঝতে পারে। কোথাও বেড়াতে গেলে, আমরা কোথাও বেড়াতে গেলে বুঝতে পারি, মন খারাপ করে বসে থাকে। গরমের মধ্যে হয় ট্রিম করে দিবেন, না হয় একটু গোসলটা নিয়মিত করে দিবেন। মানে হচ্ছে কই মেধা কই লোম কাট। আচ্ছা ভাই, আপনি ইয়ে করেন, ঝুড়ি দিব না, আপনি নিয়ে যেতে পারবেন। ল্যাপটপ দিলে কিন্তু ঝুড়িতে থাকে না। এই বাড়িতে তো মনে হয় না হলে 100-200 বারের বেশি হারিয়ে গেছে না? হারায় না, এমনি একা যায়, আবার সারাদিন পর চলে আসে। এই ছাদ ওই ছাদ সব জায়গায় চলে যায়। বলে এমনি আমাদের এখানে থাকে।
গোলাপ বাবা থেকে শুরু করে সবাই দেখতে আসছে কেন? না না উপরে ছিলাম যে একসাথে ও আমি তো কি রে দাদি গোলাপ বাবা সব চলে এসেছে। ও বাবা আব্বু বিদায় দিয়ে দাও। আর ভাই তো মেন। আর এখানে আব্বু মনে হয় অনেক কষ্ট পাচ্ছিল, দিয়ে ঘরে চলে গেল আর দোকান যাওয়ার জন্য রেডি হতে লেগে গেছিল, কিন্তু দোকান তো যায় আরো আধা ঘন্টা 40 মিনিট পরে। একটু আদর টাদর পছন্দ করে। আসলে কাছে আমি তো শব্দ মন করে আসলাম ওদেরকে দেখে, আমি কেন দিব এখন? সবাই মিলে দেখতে যাব। আচ্ছা তুইও নিয়ে আসছিস? কিরে সাবা তুই কাঁদছিস কেন? আবার নিয়ে আসবে নি? এই যে ভাই আবার দেখাতে নিয়ে আসবে তো মাঝে মাঝে। কেন ডাকা তো না? আমি মরে গেল তো তোমার দেখতে শুনা বাবা। ওগি মা মা বলছে মা মা বলে লাভ নাই আসলে। বেশি দেরি করলে বেশি ও বাবা কিভাবে আল্লাহ করছে দেখ আব্বার কাছে। ওরকম করে আর মন খারাপ, চেহারা দেখে বোঝা যাচ্ছে। মরে কই হুমা মিরও কাঁদছে? তোর এত ভালোবাসা কবে হলো মির? লে আদর করে লে, আর পাবি না। এখন টাকা লাগবে, আমি তো দিতে পারবো টাকা। যাও 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 দেখি ঠিক আছে অ্যাকাউন্ট নাম্বারটা তুলো। এখন নম্বর দিয়ে দিচ্ছি। চলো বাইরে তুলে দেবো চলো বাইরে তুলে দেবো চলো এর দোকান থেকে যা চলো বাইরে চলো। মেধা একটু দেখুক তারপর নিয়ে যায়। সাবধানে দয়া ময়া উঠে গেছে বুঝছো আমাদের বাড়িতে থেকে থেকে এখন দয়া মায়া আমাদেরই তো সব। না ওখানে আমি একদিন কোথায় যাচ্ছিলাম তখন কেটের কাছে দেখা এমন কান্না ওই যাচ্ছে ওর বাবা তো গেল লে 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 জ্বালাস না, শেষ সময় ওকে জ্বালাস না আর। আমি খেলবো খেতে হলো ঝাঁটার উপর ওর সেরা ঝাঁটা দেখলেই যাবে না তুমি? এই এমনি দুদিন ধরে মন খারাপ, এখন আরো একদম বুঝতে পেরেছে যে দেখো কেমন এই জন্য খাওয়া দাওয়া বাদ দিয়ে দিয়েছে। আর ভ্যাকসিন দিলে এমনি তো ভ্যাকসিন করে নিয়েছি। আরে কান্দিস না কান্দিস না লে। খারাপ লাগছে তোর? কেন খারাপ লাগছে? তা কাঁদছিলি কেন? প্র্যাঙ্ক না, পাগলা নাকি? প্র্যাঙ্ক হলে তো ইয়া হয়, দিয়ে চলে যাবে একটু পর, তখন বুঝবি না। মেধা জানি আমাদেরকে চিনে সবসময় থাকে তো এই ফাতি পছন্দ করতো না আগে আমার লাগে না, তার পছন্দ করে নাই। দাদি আজকে রেকর্ড ব্যাপার তো। মেধা শুধু কোলে কোলে দিয়ে দেয় যাবে না আব্বাকে একদম ধরে নিয়েছে। মেধা এসে দেখলে তাহলে নিয়ে চলে যান। আর কয় টাকা দিবেন আপনি ওটাতে? ওইখানে 30,000 টাকা নেবো। আচ্ছা আমি তুলে আপনাকে দিয়ে দিচ্ছি। চলে এসো পালিয়ে। ও আগে কি তাই করছে আমরা আর পালিয়ে যেতে বলছে। তো এখন মেধা আসছে। আয় তোর জন্য এতক্ষণ দিনি। সীমানাত না থাকলে ভালোবাসে যে অনেক। দে 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 একটু দে কোলে একটু কোলে নিয়ে আদর করে ছবি তুলে এলে তো দাদি কিছু বল নিয়ে চলে যেতে আজকে আর কিছু বলছে না কেউ? না ওর কাছে থাকে ওর কাছে আবার যে থাকে কিন্তু কেমনি ওর দিকে ভয় করে ধরলে ছেড়ে ছাড়ে না, যে ওই ভয় থাকবে, যে বউ একটু সে বই থেকে যাবে। নিয়ে যাচ্ছ আগে কেউ বুঝতে পারছিস না এত কাঁদছিস কেন? তুমি উপরে চলে যাও। কান্দিস না কান্দিস না। ওরা আরেকটা আনবে দাদিও তো মনে হচ্ছে কাঁদছে। কি বাবা হ্যালো, ঘৃণা লাগছে এখন। হাতে ছিলাম। ড্রেস পরে লাই না আই তুই আগে দিয়ে চলে গেলে সঙ্গে কাক ধরবি না আর না ড্রেস পরে লাই না তো লে না 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 ঠিকই আছে। ইয়া করে তোর বাপকে টাকা দে বলিস আমরা একটা কিনে লিস পাবি। আমার কাছে 100 টাকা। 100 টাকা তুই দিস গাড়ি ভাড়া হবে। ও এখন ভাবছে ওর একটু মনে মেলে সব শক্ত না। নিয়ে চলে যাচ্ছে আগে
টাকা থেকে এসে দে, দিয়ে তাহলে আমরা কিনে নিই। লোম রেখে দিচ্ছে। লোম কি স্মৃতি করে রাখবি? হচ্ছে লোমটা থাক আমার কাছে। লোম স্মৃতি করে রাখবি ওই। তুই কাঁদছিস খান, আমার গায়ে মোছা তো দরকার নাই। লাগবে না, লাগবে না। চলো দরকার, তুমি চলো একবারে দোকান চলে যাও, দিক দিয়ে 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 দি। কি ওরা দিয়ে পাঠিয়ে দিছে তোমাকে? পাঠিয়ে দিছে? কি হয়েছে? তুমি বলতে পারো না যে আমি যাবো না। শিখাই দিচ্ছে ওকে কানে কানে। আগে বললে তো লুকিয়ে রাখতে দিতিক না। আগে বলতা হ্যাঁ, ওটা আমিও তো জানি না। আমি ট্যাঙ্কি নাহলে আমি লুকিয়ে রেখে আসতাম ছাদে। তোমার দে, তোমার দে, দে, দাও, তোমার দে দাও। মুখের সাথে মুখ লাগিয়ে দিবি। যাবে না। খেলছে হাত দিয়ে এইভাবে। যাবে না, এই যে খেলছে দেখেন। হ্যাঁ, যাবে না। চলো চলো চলো। আমরা কোলে ওই চিনা যাদেরকে আর আব্বা কোলে নেবেন। আর একবারে ধরে নিবে ওকে। ওই কিভাবে খাওয়ার শুনে নিয়েছি সমস্যা নেই। কে কে? হ্যাঁ চাচি দেখে নিয়ে যাচ্ছি। যা তোরা যা 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 যা। তো এখন আমি বাড়ি যেয়ে বলবো যে আপুকে আমি টাকা দিয়ে দিব, থাক বিক্রি করার দরকার নাই, কারণ মানে এখন নিয়ে চলে গেলে আরো বেশি স্যাড হয়ে যাবে। আব্বুরা এমনি অনেক ইমোশনাল হয়ে গেছে, প্রকাশ করতে পারছে না, তাই তো এখন যে এটাই বলি। আচ্ছা ওই একটু খাবার টাবার নাই, এখন দিয়ে খাওয়াবে। অল্প টাকা হলে তো আমি দিয়ে দিতাম প্রয়োজন ইয়া, আর এমনি তো আমাদের এখানে থাকেই। ওই খাবার একটু মানে যে খাওয়াতে হবে তো কিছু, এমনি খাচ্ছে না দুদিন ধরে। আয় আয়। এই আপু শুনেন তো, কয় টাকা লাগবে আপনার বলেন তো? টাকা দিয়ে দাও তো, কয় টাকা লাগবে? 40,000 টাকা আমি কিভাবে দিব? কয়েকবারে হলে তারপরে ডিসকাউন্ট দিতে হবে। ডিসকাউন্ট দেন, আমি তাহলে ধীরে ধীরে দিয়ে দিব, তাহলে বাড়িতে থাকো। 6 মাসে 5,000 টাকা কি দাম দর করছে, কেমন কথা। ছেড়ে দাও, খাবে একটু, খাবে খাইনি সকালে। ওই খাবে। আব্বু তুমি কি আসলে ভেবেছো বেচে দিচ্ছে? আমি যে উপরে বললাম যে ওকে বিক্রি করে দিল। হ্যাঁ। আর একবারে সঙ্গে সঙ্গে মুখ আর কথা করে কালা হয়ে গেছে বন্ধ। এই মজা করছি, বিক্রি করবো না পাগলা। হায় রে আল্লাহ, এমন কাহিনী আজকে দাদি পর্যন্ত কেন্দেছে। কানতে লেগেছে। না এটা তো বোঝা গেল যে ওখানে দাঁড়িয়ে কানতে লেগেছে, দিয়ে আমার মাকে জড়িয়ে ধরে যে মিরকে একটু বলে আসি, তো উপরে যে কানছে মনে হয়। হায় রে আল্লাহ, অক্তাই বেচি পাগলের কাহিনী। আমি চুপ করে থাকতাম, কারণ ওই হারিয়ে গেছিল তাতে যে কান্দা। এইজন্য আব্বা একটু পরপর তোক দেখছে। কি রে না পিছাচ্ছি। না আব্বু বুঝতে পারেনি, না বুঝতে পেরেছে যে তোমরা হলো ভিডিও করছো, কিন্তু প্র্যাঙ্ক সাবরিনা না না চলে গেছে উপরে, যাও যাও। এটা বুঝতে পেরেছে প্র্যাঙ্ক করছে, না এটা বুঝতে পারেনি। খালি ফলো করছে। তুই কাঁদছিস না হ্যাঁ, মানে তোদের কি? হ্যাঁ, চুপচাপ আছিস কেন তাই বলছে। তা আমরা কি করবো, আমি এমনি হলেও চুপচাপই থাকতাম। চুপচাপ, কিন্তু ওরা দুই বোন তো চুপচাপ আমি থাকার কথা না। বুঝছি প্র্যাঙ্ক হচ্ছে, তাও আমার চোখে পানি চলে এসেছে। ওকে স্বাভাবিক না, ইমোশনাল একটা পরিবেশ হয়ে গেছে এমন। আমি তো জানি এটা প্র্যাঙ্ক চলছে, তাও তো উপরে একটু দেখে আসি কি করছে, উপরে দেখে আসি। আমি তো আগে বলেছি। হ্যাঁ তুই যদি জানতি তাহলে কানলি কেন? হ্যাঁ তার একটা মায়া না। মায়া না, মীর আজকে আসলেই কেন্দেছে। আফিয়া তো উপরে এসে যখন চলে গেলাম তখন মেলা কেন্দেছে। জানি মিথ্যা কথা। আর আব্বুর আমি বুঝছিলাম খারাপ লাগছিল, কিন্তু প্রকাশ করতে পারছিল না। কেমন লাগলো বলো আব্বু? খারাপ লাগেনি? খারাপ লাগবে না? আমার ওর চোখ কি? মুখ লাল হয়ে গেছে। বলো বলো। ওকে মেরে ফেলতে ইচ্ছে করছে। মেরে ফেলতে ইচ্ছা করছে। বাসায় থাকলে কি হলো মানে না। এই বুদ্ধিটা কার? এই বুদ্ধিটা যারা ভিডিও দেখে তাদের আর আমার, বুঝলি? কিন্তু তুই যে কানবি এটা আমি আশা করিনি, কারণ তুই তো অত কোলে টোলে নিস না। আপনি মেরো না আপনি। আমাকে একটু দাও তো। না এখন ওকে খাইতে দেবো, চলো শোনা মানে আমি একটু দাও। পরে যাস, একটু পরে যাস। আসো একটু দাও না। দিব না। জানতাম প্রায় করতে। হ্যাঁ তুই খালি বলেছি ভাবি। না না তুই বুঝতে পারিসনি, আজকে ধরা খেয়ে গেছিস। আগে বলা। আমার কথা যে ছেলেটা নিয়ে চলে যাবে, যে আপাতত একদিন কোথাও রাখবে, তাও তো না।
আচ্ছা খাবে আম্মা যে এত নাটক করছে আম্মা তো জানতো আপনি তো জানতেন আপনি এত এখনো অ্যাক্টিং করছে আম্মা তো জানতোই যে প্র্যাঙ্ক করছে জানতাম তো তা আমার ওটা কথা যে লিয়া চলে যেতে হবে দিয়ে তখন একদিন না হলো রাতে আনবো সারাদিন থাকবো বাড়িতে তাইলে ওটা বেশি সিরিয়াস হয়ে যাবে যে আমার অভিনয় সেরা আবার দিল সেরা অভিনয় আবার না না ওই ভাব না তো তোমাকে বলে দিয়েছিল প্র্যাঙ্ক হচ্ছে না 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 ও বলে তাইলে হ্যাঁ হবে চলো তোমাকে একটা স্পিড খাওয়াই কষ্টে চলো না আব্বু তাই সকাল সকাল কষ্ট পেল আমার জন্য এই জন্য আমি প্র্যাঙ্ক করতে চাই না বুঝলেন মানুষের মনে কষ্ট দেওয়া প্র্যাঙ্ক মানে যদিও কিছু সময়ের জন্য আমাকে দিয়েছিলি ছি কখন ও প্র্যাঙ্ক করিনি তো আপনার সাথে না একবার দুই স্বামী স্ত্রী মিলে মাঝরাতে মারামারি ও ওটা অনেক আগের প্র্যাঙ্ক অনেক আগে শুভ ভাই কেমন লাগলো বলেন সেই লাগলো আমি তো ফার্স্টে ভয় পেয়ে গেছিলাম তোর আব্বু যেভাবে ঝাড়ি মানে বিড়ালকে একটা ঝাড়ি মেরেছে ভাই ভয় পেয়ে গেছে কিন্তু বললাম না যে আলগা মানুষের সামনে কখনো খেপবে না এখানে যদি শুধু আমরা থাকতাম তাহলে ঝাড়তো অনেক ইমোশনাল বলতো টাকা আগে না ইয়া আগে এরকম ভাবে অনেক দিতে চাইছে হ্যাঁ হ্যাঁ বিড়াল নিবে তাই তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার কাছে তো মানে খুবই ইমোশনাল লেগেছে কারণ আমি নিজেই যখন দাঁড়িয়েছিলাম তখন ইমোশনাল হয়ে গেছিলাম আর আব্বু কতটা সিরিয়াস অগিকে নিয়ে প্রথমে দেখা যাচ্ছে দোকানে চলে যাচ্ছিল আধা ঘন্টা আগে যখন মানে কোনোদিনই আগে যায় না এত আগে তারপরে আবার বলছিল কক্সবাজার না যে ওই টাকা দিয়ে অগিকে কিনা হোক মানে আমরা কিনে আমরাই রেখে দিই এরকম যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর প্র্যাঙ্ক আসলে কি আমি অনেকদিন পরপর করছি এই কারণেই যে অনেকদিন পরপর করলে সিরিয়াসনেসটা থাকে বাসার মানুষও বিশ্বাস করে যেমন আজকে সবাই বিশ্বাস করেছে যে অগিকে বিক্রি করছি তো তবে আর বেশি দিন আমাদেরকে মানুষ বিশ্বাস হ্যাঁ তো আর বেশি দিন বিশ্বাস করবে না কারণ এত প্র্যাঙ্ক করলে আজকে যেমন বলছিল চাচিরা তারপর থেকে যে কোনো কিছু প্র্যাঙ্কই ভেবে নিবে এই জন্য আমরা অনেক দিন পর পর প্র্যাঙ্ক করবো বাট আমি ট্রাই করি সবকিছু রিয়েল করার আজকে যা দেখেছেন সব অথেন্টিক একদম রিয়েল সবকিছু যাই হোক ভালো থাকেন আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এত কষ্ট করে একটা ভিডিও করলাম অবশ্যই একটা সাবস্ক্রাইব করা উচিত আপনাদের ভালো থাকেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর কয়েকদিন মাত্র 2-3 দিন পরে আমরা কক্সবাজার যাচ্ছি তারপর কক্সবাজার ভ্লগও পাবেন টাটা আল্লাহ হাফেজ গুড নাইট সাবস্ক্রাইব নাও বাই বাই